কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। দরজার বাইরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে বলে উঠল, প্রভু এত শীঘ্রই তোমার ভেতরে যাওয়ার দরকার নেই, আগে আমি গিয়ে বিয়ের কথা পারবো, তারপরে পাত্র দেখাবো। এখন তো ইউটিউবের যুগ এসে গেছে, কীর্তনীয়াদেরকে ইউটিউবে দেখে নিচ্ছে যাদের বায়না টানা করার দরকার। তা আগে আগে সব ছবি রাখতে হচ্ছে, ছবি দেখবি কিরকম কেন বলে গান জাপার হোক, দেখতে ভালো হচ্ছে, দেখতে ভালো না হলে আমাদের আসলে চলবে না। বিশেষ করে করিমপুর মুর্শিদে একদমই চলবে না। শুনুন, আরে যে দেশে আপেলের থেকে মূলর দাম বেশি হয় সে দেশে এক মুহূর্ত থাকা উচিত নয়। মূলো তো হেভি দেখতে, একবার সাদা, ফর্সা মানে কি বলবো, ফর্সার উপরে যে সবুজ যে শাকটা বেরিয়েছে ওটা যা ম্যাচিং দিয়েছে আর কি, সে ভাবার বাইরে। কিন্তু বলুন তো, যত নরম কচি মূলো হোক ও 10 টাকার উপরে কোনোদিন ওঠে না। ও 12 টাকা বললেই খদ্দের বলে তুই রাখ আমি আসছি। আর আপেল ও কালো হয়ে শুকনো হয়ে গেছে 7 দিন আগে, 400 টাকা কিলো। দোকানদারের কাছে গিয়ে বলছে খদ্দের, স্যার 20 টাকা কম হবে নি? বলে নিতে হলে নাও, নাহলে রেখে দাও, এক দাম। তা মূলো হয়ে কি হবে? আপেল হতে হবে। গায়ের রং ফর্সা করে লাভ নেই, গায়ের রং কালো, ভেতর যেন ফর্সা হয়। মনে রাখবে, অতীব সুন্দর দেখতে হলো, সব দিক ভালো হলো। আর যেই কেউ আমার সঙ্গে বাসায় একটু কথা বলতে গেল, থাকুন এখন পরে আসবেন, আমি ব্যস্ত আছি। এ ফর্সার কি দাম আছে? এ ফর্সার দাম নেই। দাম কোনটার? গানের ডেট নেই সে জানে, তবু কমিটিকে চট করে না বলে না দিয়ে কাছে ডেকে দুটো মিষ্টি করে কথা বলে, বাবা এবছর তো হচ্ছে না, সামনের বছরে একটু যদি করেন। এইটা বলা আর ওইটা বলা কি এক হয়ে গেল? কথায় তো ব্যথা চলে যাবে। জগতে কৃষ্ণ কথা, গৌর কথা, নিতাই কথা, এটাই কথা। আর যত কথা সব ব্যথা আর বৃথা। সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত দরজার বাইরে থেকে ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু। সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, এই অবেলায় আমার নাম ধরে ডাক দিচ্ছে, এত বড় বুকের পাটা কার? হঠাৎ করে পিছন থেকে সাড়া দিল, এই কে রে? আমি 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 তোর ছোটবেলাকার বন্ধু উদ্ধারণ, দরজাটা খোল। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, উদ্ধারণ দত্ত ছুটে ঘর থেকে বেরিয়ে এসে সূর্যদাস পণ্ডিত দুজনকে একবারে বুকে জড়িয়ে ধরল, আয় বুকে আয়। হা হা হা, এতদিন পরে তোর বন্ধুর কথা মনে পড়লো? না না না, এই শোন, এই একটা অনেক বিশেষ দরকারে তোর কাছে এসছি। হ্যাঁ বল, কি দরকার? মনে রাখবি, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিলন হবে তখন সে আপনার আত্মীয়। আর সেই আত্মীয় যদি আপনাকে গৌর গোবিন্দের চরণে নিয়ে যেতে সাহায্য করে তখন সে আপনার পরম আত্মীয়। আয় ঘরে আয়। ঘরে ডেকে দুই বন্ধু বসেছে। আর দুই বন্ধু যখনই বসেছে, দুই বন্ধুতে বসে একে অপরের সঙ্গে কথা বলছে, হঠাৎ করে উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতকে বলে উঠলো, বন্ধু তোর দুটো মেয়ে আছে না? হ্যাঁ। বিয়ে দিবি না? দেবো না, মেয়ের বাবা হয়েছি, মেয়ের বিয়ে না দিলে হবে? আমার কাছে একটা ছেলে আছে। কে বললি? ছেলে? বল কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? টাকা দিয়ে চাকরি পেলেও ক্ষতি নেই, চাকরি তো পেয়েছে, চাকরি একটা পেলেই হবে। বল কি করে? বল। না, ছেলে অবশ্য মাস্টারি চাকরি করে না। তাহলে কি করে? ব্যাংকের ম্যানেজার? বলে না, ওটাও করে না। দেখো আমি একটু করে নিচে নামছি, পোস্ট অফিসের মাস্টার, পোস্টমাস্টার। বলে না, ওটাও করে না। দেখো এর থেকে নিচে নামতে পারবো না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। বলে না, তাও করে না। একবারে ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। ওর থেকে নামতে পারবো নিচে, হলে বলো নাহলে আসো। বলে না না, এ তো সিভিক পুলিশও নয়। তাহলে এইরকম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো না। ছেলে করে কি? হ্যাঁ,
মেয়েকে খাওয়াবি কি রে? যে এ কথা বলেছে সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের হাতটা ধরে নিয়েছে। যার যে ছেলের জন্য, যে ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে ঠিক করেছি না, এই পাত্র জগতে আসল পাত্র, বাকি সব মাত্র। মনে রাখিস, এ মাস্টার নয় রে, এ পুলিশ নয়, এ ব্যাংকের ম্যানেজার নয়। তাহলে কি করে? তখন তো এসব ছিল না। তাহলে কি করে জানিস? ওই যে হডি 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 বলে। কি বললি? আবার বল। ছেলে ছেলে পাত্র। হডি 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 বলে। ধুলায় গড়া গড়ি যায়। আর কি করে? এইবারে তো আসল কথাটা বলবো রে। পাপি তাপি দেখলে সবাই ছুটে ধরে গিয়া তার পায়। হরি হরি বল, হরি হরি। ধুলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার। মায়েরা তো মন রাখার জন্য হাত তুলে দেবে, আমি জানি। কোন কোন মায়েরা আছো এরকম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে? হাত তুলে দেখি। হ্যাঁ, দেখেছ? তাহলে আসুক না একবার, ঝেঁটিয়ে বীজ নামিয়ে দেবো না একবার। পাপি দেখলে আবার পায়ে পড়ে ওরম ছেলেকে জামাই করবো? জামাই পাপ করুক, আমার মেয়ে যেন সুখে থাকে। তোমার জামাই পাপ করলে তোমার মেয়ে সুখে থাকবে? হ্যাঁ, তুই ভাবলে কি করে? সৎ পাত্রে করবে দান, সেই দান হবে শ্রীরামের সমান। রাম বনবাসী ছিল, তবু সীতাকে পেয়েছিল। হ্যাঁ, অনেকের মনে বাসনা আছে আমার স্ত্রী যেন লক্ষ্মীর মতো হয়। সব ছেলের মনে বাসনা, আমারও আছে। আমার মাকে একদিন বললাম, আমার মা বলে লক্ষ্মীর মতো বউ পেতে গেলে আগে তোমাকে নারায়ণ হয়ে সাপের উপরে শুতে হবে বাবা, তবে তো লক্ষ্মী পাবে। আগে সাপের উপরে শো, পাবে কি করে না? হ্যাঁ, শিব পার্বতীকে পেয়েছে, শ্মশানে গাঁজা খেয়ে ঘুমিয়ে থাকো না শীতকালে, তাহলে বুঝবো। তবে তো পার্বতী পাবে, না হলে পাবে কি করে? পঞ্চবদনে হরিনাম করে শিব, তুমি তো এক বদনেও করো না। যেই কথা বলেছে, ওই যে ছুটে গিয়ে উদ্ধারণ দত্ত যখনই শুনল সূর্যদাস পণ্ডিত একে অপরকে বলা বলি করছে, আর যেই মেয়েটার জন্য সম্বন্ধ এসেছে, ওই বসুধা নামে মেয়েটা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে আমার জন্য কোন সম্বন্ধ এসেছে। মেয়ের মনেও বড় আনন্দ, আমি কৃষ্ণ ভক্ত পতি পাবো, আমি কৃষ্ণ ভক্ত স্বামী পাবো। আমার স্বামী পতিতকে উদ্ধার করার চাকরি করে, আমার স্বামী পতিতকে বাঁচাবার জন্য চাকরি করে। যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলে উঠল, নামটা তো বলো, জামাইয়ের নাম। উদ্ধারণ দত্ত বলছে, জামাইয়ের নাম কি জানিস? জামাইয়ের নাম মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। অত মহাটহা বলতে হবে না, নামটা বলো। অত বিশেষণ তোমায় যোগ করতে হবে না, পরে যোগ করবে। এই জামাইয়ের নাম হলো পরম দয়াল পতিত পাবন শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই, যেই এই কথা বলল, এই কথা বলা মাত্র সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল, দূর হয়ে যা। এক
মুহূর্ত তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। তুই যদি আরেকবার আমার ওই নামটা বলিস আমি কিন্তু ভুলে যাব তুই আমার বন্ধু। তোকে আমি লোক দিয়ে মা খাওয়াবো, শাসন করব, গ্রামের বাইরে তাড়িয়ে দেবো, দূর হয়ে যা। কেন রে বন্ধু, আমার 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 অন্যায়? এই তুই যদি একটা ভিখারির সঙ্গে সম্বন্ধ আনতিস আমি রাজি হতাম রে। হ্যাঁ, তুই কার সঙ্গে সম্বন্ধ আনলি? যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে যার কোনো জাতের বিচার নেই, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে যার কোনো কুলের বিচার নেই, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে জগাই মাধায়ের মতো মুসলমানকে বুকে জড়ায়, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল চেয়ে খায়, এহেন জাত নাশা, কুল নাশা, ধর্ম নাশা ছেলেকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব না, চলে যা। যে কথা বলল দরজার বাইরে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। কথাটা কানে যখনই গিয়েছে না, প্রভুর নয়নে জল এসে গেছে। এই জগতের জীব তোমরা সকলে শোনো, আমার ভাই আমাকে বাংলার মানুষকে উদ্ধার করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল। আরে যে মানুষটা একটা মেয়ের জীবনের দায়িত্ব নিতে পারে না, সেই মানুষটা বাংলার মানুষকে উদ্ধার করার দায়িত্ব নেবে কি করে? আমি এই প্রাণ আর রাখবো না, আমি আত্মহত্যা করব। নিতাই চাঁদ ছুটতে লাগলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দেখা। পিছনে ছুটছে সূর্যদাস পণ্ডিত, উত্থারণ দত্ত, প্রভু দাঁড়া, প্রভু দাঁড়া, প্রভু। নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে সরোবরের জলে ঝাঁপ দিয়ে পড়ল। উত্থারণ দত্ত প্রভুর পিছনে ঝাঁপ দিয়ে পড়ে প্রভুকে বুকের মধ্যে করে জড়িয়ে ধরে প্রভুকে পাড়ে টেনে তুলেছে। কি দয়াময়, তুমি আমায় কেন বাঁচালে উদ্ধারণ? হ্যাঁ, আমি 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 নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম না। নিজে আত্মহত্যা করে কি অপরের উপরে প্রতিশোধ নেওয়া যায়? প্রভু, তুমি না জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছ, তুমি না জগৎজীবকে উদ্ধার করার জন্য এসেছ। নিজের উত্তরীয়টা দিয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের অঙ্গটা মুছিয়ে দিচ্ছে প্রভু। আর যখনই মুছিয়ে দিচ্ছে, নিতাই চাঁদ হঠাৎ করে লক্ষ্য করল উদ্ধারণ দত্তের চোখে জল এসে গিয়েছে। একে উদ্ধারণ, তুমি কাঁদছো কেন? না প্রভু, আমি কাঁদছি কেন জানো? আমার বন্ধু আমায় কষ্ট দিয়েছে, আমি সেজন্য কাঁদিনি। আমি কাঁদছি আমার বন্ধু তোমায় কষ্ট দিয়েছে সেই জন্য। পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে নিতাই চাঁদ বলে উঠল, সূর্যদাস, তুমি আমার মনে কষ্ট দিয়েছো, আমার মনে ব্যথা দিয়েছো, আমি সহ্য করেছি, কিচ্ছু বলিনি। কিন্তু তুমি কষ্ট দিয়েছো আমার প্রিয় ভক্ত উদ্ধারণ দত্তের প্রাণে। শোনো, ভক্তের প্রাণে অপরাধের কোনো ক্ষমা নেই। বৈষ্ণবের অন্তরে দুঃখ দিতে গিয়ে তার কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন। পরের দিন সকালবেলায় প্রাতঃকালে যখন উদ্ধারণ দত্ত প্রভুকে ঘরে ফিরিয়ে নিয়ে গেছে, সূর্যদাস পণ্ডিত আস্তে আস্তে করে গিয়ে উঠে নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, বসুধা, বসুধা, দরজাটা খোল মা, আমি এসেছি। এই দেখ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে মা, আয় দরজাটা খোল, ভগবানের সেবা করতে হবে, আয় দরজাটা খোল মা।
আস্তে করে যখন দরজাটা ধাক্কা দিয়ে ঘরে ঢুকেছে, দেখছে মেয়েটা শুয়ে আছে স্তব্ধ, কোনো সাড়া দিচ্ছে না। মা, ও মা, মা তুই তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকিস না, এই এই আমার সঙ্গে কথা বল মা। ও মা বসুধা, আমি আপনাদের গতকালকে বলেছিলাম প্রকৃত ভালোবাসা কোনোদিন লোক দেখিয়ে হয় না, প্রকৃত ভালোবাসা অন্তর থেকে হয়। কেউ যদি কাউকে অন্তর থেকে ভালোবাসে, সে তার জন্য নীরবে গোপনে কাঁদে, কাউকে দেখিয়ে কাঁদে না। নিতাই চাঁদের বিরহে বসুধার স্থূল দেহ ত্যাগ হয়ে বসুধার পরমাত্মাটা নিতাই চাঁদের চরণে গিয়ে স্থান পেয়েছে। সূর্যদাস পণ্ডিত অনেক ডাকাডাকি করেও যখন সাড়া পেল না, বৈদ্যকে খবর দিয়েছে। ছোট ভাই গৌরীদাস পণ্ডিত ছুটে এসেছে। কি হয়েছে ভাই? এই দেখ, এই দেখ আমার মেয়ে, আমার মেয়ে, আমি কখন থেকে ডাকছি, আমার মেয়ে উঠছে না, আমার মেয়ে কথা বলছে না। বৈদ্য এসে যখন পরীক্ষা করলো, পরীক্ষা করে বলে উঠল, সূর্যদাস তোমার মেয়ে আজ প্রভাতে সকলার ঘুম ভাঙার আগে সবাইকে ছেড়ে পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিয়েছে। দয়া বুকে জড়িয়ে ধরলো, আমি কোনোদিন তোকে কষ্ট দেইনি, আমি কোনোদিন তোকে ব্যথা দেইনি, আমি যন্ত্রণা দেইনি, তবে কেন? ছুটে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। মা এই একটিবার আমার সঙ্গে কথা বল। প্রভু প্রভু, তুমি তো আমার জীবনটা নিয়ে নিতে পারতে, তুমি আমার মেয়েকে কেড়ে নিলে কেন? পৃথিবীর কত সুখ শান্তি আনন্দ ও এখনো কিছু দেখেনি। ও তো পাপী নয়, ও তো অজ্ঞানী, ও তোমায় ভালোবেসেছে, তুমি তার জন্য। কেউ যদি একবার চলে যায় আর কি ফিরে আসে গো? সবাই মিলে সুন্দর করে সাজিয়ে মেয়েটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। আপনাদের পাশে শ্মশান, সুন্দর করে সাজিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে খই ছড়িয়ে ছড়িয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। আর সূর্যদাস পণ্ডিত ভগবানকে বলছে, বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। কোন পাপে এমন হলো, বল দয়াময়, বল বলো কোন পাপে জানো, যখন আমি ছোট ছিলাম আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছি। আমার বাবা মা যখন আমায় বকেছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছে স্কুল কলেজে গিয়েছি আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিনকে আমার বিয়ে হয়ে যাবে আমার সুন্দরী স্ত্রী যেদিনকে আমায় কষ্ট দেবে আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলব। যেদিনকে আমার সন্তান আমার ছেলে মেয়ে তারা যেদিন আমায় কষ্ট দেবে আমি তাদের জন্য দুফোঁটা নয়নের জল ফেলব।
সেদিনকে আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্য দুফোঁটা নয়নের জল ফেলবো। আমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিলাম। শেষ জীবনে কীর্তন শুনতে গিয়ে তোমার হরিনামের আসনে বসে আমি তোমার জন্য কাঁদতে গিয়ে দেখি আমার চোখে আর জল নেই। ভগবান বলে এই দুটো চোখের জল তুমি সবাইকে দিলে, আর আমাকে দেওয়ার বেলা রইল না। প্রভু, যতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার তো কলের কথা মনে পড়ে নাই। আমার দেহ কলসিতে যৌবনরূপী জল ছিল, আমার কৃষ্ণ ভক্তিরূপী গৌর ভক্তিরূপী কলের কথা মনে পড়েনি। আজ আমার দেহ কলসির জলটা ফুরায়ে গেছে। তুমি তোমার প্রেমের রসে, করুণার রসে, কীর্তনের ধারায় আমার এই শূন্য কলসিটা পূরণ করে দাও, যেন আমি ভক্তের চরণ ধরে একটু নয়নের জল ফেলতে পারি। জীবন আমার মোমের বাতি, মোমের বাতি, পুড়ে হলো ছাই দয়া। ওগো জীবন মোমের বাতি, মোমের বাতি, পুড়ে হলো ছাই দয়া। জীবন আমার বলো, ঠাকুর ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে, মোমবাতিটা কিন্তু জ্বলে না। আস্তে, মোমবাতিটা কিন্তু জ্বলে না। দেখবেন এই কথা কোনো বইতে পাওয়া যায় না, এটা আমার আত্ম উপলব্ধির কথা। মোমবাতিটা জ্বলে না, জ্বলে কে? মোমবাতির মাঝখানে সুতোটা, আর মোমটা গলে গলে পড়ে, কি তাই না? ভগবান ওই মোমবাতিটাকে প্রশ্ন করছে, হ্যাঁ গো জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কেন? যদি সুতোটাই জ্বলে তুমি কেন কাঁদবে? মোমবাতিটা উত্তর দিচ্ছে, কেন কাঁদছি জানো? আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তবে তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? জীবন আমার মোমের বাতি, মোমের বাতি, পুড়ে হলো ছাই দয়া। ওগো জীবন মোমের বাতি, মোমের বাতি, পুড়ে হলো ছাই দয়া। আমাদের জীবন প্রদীপের তেল বড় অল্প ভাই, একটা করে দিন চলে গেলে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি এক পা করে। কিন্তু তুমি আজও পর্যন্ত নিজেকে চিনতে শিখলে না। জীবন আমার মোমের বাতি, পুড়ে হলো ছাই দয়া। ওগো জীবন মোমের বাতি, মোমের বাতি, পুড়ে হলো ছাই। আমি কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে দয়াময়
দয়া আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো বলো কোন অপরাধে মোদের এই জীবনে বলো কোন অপরাধে মোরে জীবনে বলো কোন অপরাধে মোদের জীবনে বলি কোন অপরাধে মোদের জীবনে এমন শাস্তি কেন হয়